মাসি পছন্দ। দাদার মনে মনে এই ছিল। আমাদের বিয়ের অন্তিম পর্বের ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা বিয়ের পরের দিনের অনুষ্ঠান যেমন বিদায়, গৃহলক্ষ্মীর প্রবেশ, আশীর্বাদ, ভাত কাপড়ের অনুষ্ঠান ও রিসেপশনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। বিয়ের পরের দিন সকালে বাড়ির বড়রা আমাদের আশীর্বাদ করান এবং মিষ্টিমুখ করান। তারপরে আমরা ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হই। প্রসঙ্গত বলে রাখি, যদিও এটি ছিল আমার বিদায় অনুষ্ঠান, মনের মধ্যে এক মন খারাপের অনুভূতি কাজ করলেও আমি কিন্তু সেরকমভাবে কান্নাকাটি একদমই করিনি। কারণ আমি জানি আমি কান্নাকাটি করলে বাড়ির সবাই মন খারাপ করবে, বিশেষ করে আমার বাবা, মা, ভাই। তাই মাকে প্রথম থেকেই বলে রেখেছিলাম আমি কনকাঞ্জলির রিচুয়ালটি পালন করতে পারবো না, কারণ আমি বিশ্বাস করি না এই রকম করে কখনো নিজের বাবা মায়ের ঋণ শোধ করা যায়, আর তা আমি কখনো করতেও চাই না, কারণ তারা আমার নিজের বাবা মা। আর তাছাড়া যে মানুষটির সাথে সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি নিয়েছি তার উপরে পুরো ভরসাই আমার আছে। যাই হয়ে যাক না কেন, সারা জীবন আগলে রাখবে ও আমায়। তাই সবার থেকে আশীর্বাদ নিয়ে হাসি মুখে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তুলে ধরেছি সব কিছু, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কিরকম বাঁচাচ্ছে দেখ। ঠিক আছে, আর না সেখানে যা, সামনে দাঁড়া, সামনে সামনে কর।
ক্যামেরাম্যানের সঙ্গে কোন দিকে হচ্ছে শেষমেশ বাড়ি পৌঁছানোর পর আমার বড়দি প্রথমে আমাদের গাড়িতেই বরণ করে। তারপর গাড়ি থেকে নেমে আমরা প্রথমে রওনা হই বাড়ির মন্দিরের উদ্দেশ্যে, কারণ নতুন জীবন শুরু করার জন্য ঠাকুরের আশীর্বাদ সবার আগে নেওয়া উচিত। মন্দিরে প্রণাম করে আমরা নিচে নেমে এসে দাদুর সমাধিস্থলে প্রণাম করি, তার আশীর্বাদ নিই। এরপর ছিল আমাদের বাড়িতে প্রবেশ। প্রবেশের আগে যা যা নিয়ম ছিল বাড়ির সকলে মিলে তা পালন করি। দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। সমস্ত নিয়ম পালন করে বাড়িতে আমরা প্রবেশ করার পর বাড়ির বড়রা একে একে আশীর্বাদ শুরু করেন, কারণ আমাদের বিয়ের পরের দিনই রাতে ছিল বৌভাতের অনুষ্ঠান। মাসিমা আমাদের আশীর্বাদ করেন এবং তারপর একে একে বাড়ির বড়রা সকলে আশীর্বাদ করতে থাকেন। এইটুকু আশীর্বাদটুকু আর করি।
আমরা কিন্তু ওর সাপোর্টে নজর না লাগে আর করতে হয় না শোনো আসলে তুমি তোমার ঢুকে থাকবে আসলে একদম গোলাপের এইটাই চাইছি আমি আরে গোলাপের পাপড়ি চলে সমৃদ্ধি বাড়াবে দেখি আমি চল মুনি রেডি স্টেডি নিজের মুখ তো হ্যাঁ তোমার দায়িত্ব তোমার পরিবারের সকলের সাথে সংসার থাকা এবং ভালো করে সংসার করার দায়িত্ব নিতাম আরি 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 রিসেপশনের রাতে আমার বাড়ি থেকে সকলে বউ ভাতের তত্ত্ব নিয়ে আসে। এরপরে সকলে একে একে আমাদের সাথে দেখা করতে আসে। যদিও আমাদের বিয়ের পরের দিনই আমাদের রিসেপশন ছিল, কিন্তু সকলকে দেখে বেশ আনন্দ পেয়েছিলাম। মনে হচ্ছিল যেন কত দিন পর সকলের সাথে দেখা হলো। বাড়ির সকলের সাথে দেখা করার পরে ওই দিন নেমন্ত্রিত সকলে একে একে আসতে শুরু করেন এবং প্রত্যেকের সাথে দেখা করে আমাদের বেশ ভালো লাগছিল। পুরো সন্ধ্যাটাই আমরা বেশ আনন্দে সবাই মিলে কাটালাম ওই দিন।
কিন্তু আচ্ছা 50,000 টাকা বলা হয়নি একবার 50,000 টাকা বলা হয় আমার বাড়ির এবং ওদের বাড়ির ছোট সদস্যরা কিন্তু বিয়ের মতোই বৌভাতের দিনও বেশ মজা করেছিল। আমার বাড়ির বোনেরা তো নতুন জিজুর কাছে দাবিই রেখে ফেললো সকলের সামনে আমাকে প্রপোজ করতে হবে। তো নতুন জিজু শেষমেশ কি করলো, প্রপোজ কি করেছিল, চলো তবে এক ঝলক দেখে নেওয়া যাক। যাও তুমি নেবে তো তুমি নেবে তো দিদি খারাপ মনে করবে না না কেউ নেবো না আমরা চিন্তা করো না ওটা তোমার দেওয়ার টেকনিকের উপরে নির্ভর করে তোমার এফোর্ট শো করবে থাকবে ভিডিও ব্লগ 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 আমার জন্য ছোট ভাবি তারপরে কি এটা সাইজ বুঝে ওদের বুঝে নেই গোলাপের কাপড়গুলো দেখে সাইজগুলো কত আচ্ছা একে সব আমাকে ছেড়ে দাও এই একে বেশি পছন্দ তাহলে এই দাদার মনে মনে এই ছিল চলে এলাম ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। আমাদের বিয়ের ভিডিওটি তোমাদের কাছে 3টে পর্বে আমরা তুলে ধরলাম। প্রথম 2টো পর্বে কিন্তু বেশ তোমরা ভালোবাসা দেখিয়েছো, আশা করছি এই পর্বটাও তোমাদের খুব ভালো লাগলো। যাই হোক, বিয়ের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদের সাথে পারলে ভিডিওটি শেয়ার করে দিও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপরে আরও নতুন নতুন ধরনের ভিডিও তোমাদের জন্য আনতে চলেছি। তাহলে চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।